আমি আবার চলে এসেছি প্রিয়াঙ্কা তোমাদের সামনে কিন্তু রান্নার ভিডিও নিয়ে। তো দেখো এখন তো গরমকাল পড়ে গেছে, আর গরমকাল কিন্তু পড়ে যাওয়া মানেই হচ্ছে পোস্ত খাওয়া। তো দেখো এখানে আলু পোস্ত করছি। তো আমরা আবার পান্তা করি, মানে আমাদের তো বছরে কিন্তু ওই শীতল পান্তা বলে। তো শীতল পান্তার জন্য কিন্তু আমাদের আগের দিন রান্না করে রাখতে হয়। তো যারা যারা শীতল পান্তা করে থাকে তাদের এই নিয়ম, একই নিয়ম, আগের দিন রান্না করে রাখি আমরা, পরের দিন কিন্তু জল ঢালা ভাতে কিন্তু সেগুলি খাই। তো আমি চপ দিয়ে খেতে পছন্দ করি, তো চপ আর পেলাম না, তো চপ বানাতেও পারিনি। তো আমি কিন্তু করে নিচ্ছি এখানে আলু পোস্ত। তো দেখো এখানে আলু পোস্ত হচ্ছে, আর এখানে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি মটর ডাল। এই দেখো মটর ডাল ভিজিয়ে রেখেছি। তো মটর ডালের বড়া করব। অনেকটা ডাল ভিজিয়েছি, কিন্তু মটর ডালের বড়া করব কিছুটা, আর কিছুটা কিন্তু আমি মটর ডালের বড়া দিয়ে তরকারি বানাবো। বড়া করে আলু দিয়ে বড়া দিয়ে একটা রসা টাইপের বানাবো। আর এখানে বড়া কিছু রেখে দেবো ভেজে, জল ঢেলে ভাত দিয়ে খাওয়ার জন্য। আবার বিকালে একটু তরকারিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার এখানে আলু পোস্ত হচ্ছে, আর হচ্ছে বড়ার তরকারি। ভাবলাম যে একটু বন্ধুদের সঙ্গে ভিডিও করে একটু শেয়ার করি, কারণ আমি তো ভিডিওতে আসতেই পারি না। এখন রান্নার ভিডিও সেভাবে আমি তোমাদের সঙ্গে আমি শেয়ারও করতে পারি না, দেখাইও না, কারণ দেখানো হয় না। প্রচুর কাজ, 4টে চ্যানেলে কাজ করতে হয়, তার মধ্যে সংসারের কাজ, এই জন্য আমি সেরকমভাবে আর দেখাই না। তো ভাবলাম একটু শীতল পান্তা করছি, সেখানে একটু আলু পোস্ত রান্না করবো। আর আলু দেখো আমার চুল টেনে বেঁধেছি, মানে এত গরম লাগছে না, মানে অস্বাভাবিক গরম পড়ে গেছে, মুখ চোখ একদম চিটচিটে করছে। তো যাই হোক এখানে আলু পোস্ত করবো। আলু পোস্ত কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তার সাথে থাকবে কিন্তু মটর ডালের বড়া। আর এখানে দেখো ভাতটা, এই দেখো ভাত করে রেখেছি, কারণ কালকে পান্তা, কালকে কিন্তু আমাদের ঘরে একদমই উনুন জ্বলবে না, হ্যাঁ, মানে আমরা আগুন জ্বালাবো না। তো এই জন্য ভাতও করে রাখা হয়েছে। আজকে যা খাবো, আবার একদম এটা আলাদা করে সরিয়ে রাখা হবে, কালকে জল ঢেলে খাওয়া হবে। তো এটার ফ্রিজে ঢোকার ব্যাপার নেই। তো ভাতও করে রাখা হয়েছে। কালকে কোনো কিন্তু গরম খাবার বা আগুনে পোড়া বলো ছাকা বলো, মানে আগুনই জ্বলবে না। মেন হচ্ছে এটা যে আগুন গ্যাস চালানো যাবে না। তো মা শীতলার পুজো বলে কথা, আর মা শীতলা বাবা ভয়ই লাগে। তো যাই হোক মা শীতলা যাতে সবাইকে আর কি বাচ্চা কাচ্চা নিয়ে ভালো রাখে, সুস্থ রাখে, সবার পরিবারকে নিয়ে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই বলবো। তো শীতল পান্তা তো সবাই করে থাকে, এখন অনেকে করে কিনা আমি তাও জানি না। হ্যাঁ, তো আমরা কিন্তু শীতল পান্তা করে থাকি। আর এখানে কিন্তু এরকম পোস্ত দিয়ে জল ঢেলে ভাত কিন্তু মানে বেশ, মানে কি বলবো, আমি তো রান্না করছি, আমার তো মনে হচ্ছে এখনই জিভ দিয়ে জল পড়ছে। তাহলে সেদ্ধ হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে। আর পোস্তর যা দাম বন্ধুরা, মানে কিন্তু দাম হলেও খেতে হবে, কারণ গরমকাল মানেই কিন্তু পোস্ত। আর বাঙালি পোস্ত খাবো না এটা কি হয়, বাঙালি মানেই কিন্তু পোস্ত। হ্যাঁ, তো এই জন্য পোস্ত আমাদের খেতেই হবে। আর গরমকালে পোস্ত খেতে হয়, সজনে পোস্ত, হ্যাঁ, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পটল পোস্ত, পোস্তর মানে বাহার, একদম পোস্ত বাহারি রান্না কিন্তু চলতেই থাকে। এই গরমকালটাই পোস্ত খাওয়া হয়ে থাকে। হ্যাঁ, কারণ এছাড়া তো আর শীতকালে তো বিভিন্ন রকম সবজি, একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ, শীতকালে তো একটু বিভিন্ন রকম সবজি তো হয়, প্রচুর সবজি পাওয়া যায়। তো গরমকালে কিন্তু বেশি সেরকম সবজি খেতে এত মানে ভালোও লাগে না। একটু ওই জল ঢালা ভাত, একটু আলু পোস্ত বা আলু চোখা, হ্যাঁ, সজনে পোস্ত, তেঁতুর ডাল, উচ্ছে, মানে এগুলি কিন্তু খেতে গরমকালে ভালো লাগবে। আর যেরকম মানে যে হারে গরম পড়ে আমাদের কলকাতায়, সেখানে কিন্তু মানে আমাদের ঘরে তো মাছ মাংস আমরা এমনি খাওয়া মানে বেশি খাই না, আমাদের ভালো লাগে না খেতে। তো একটু এই সবজি সাজা ডাল, হ্যাঁ, একটু বড়া, একটু পোস্ত, এগুলি খেতে ভালো লাগে। তো এটাই হচ্ছে কথা, কালকে শীতল পান্তা। আর আমি এখানে করে নিচ্ছি একটু আলু পোস্ত আর একটু মটর ডালের বড়া। আর ভাতটা করে রাখা হয়ে গেছে। তো ভাতের মধ্যে জল ঢালবো কালকে। ভাত ফ্রিজে ঢুকবে না, এগুলো ফ্রিজে ঢুকবে না, সব ঝুড়ি চাপা দিয়ে রাখতে হবে। যদিও বা আমার ফ্রিজ পরিষ্কার, দেখবে পিটপিটে বাই। এই দেখো ফ্রিজে কিচ্ছু নেই, এখানে শুধু একটু পনিরের তরকারি, আর ফ্রিজে কিচ্ছু নেই। ফ্রিজ পুরো একদম ঝকঝকে তপ্তপ, ফ্রিজ কিন্তু পুরো পরিষ্কার, একদম পুরো পরিষ্কার, একদম মানে মুছে টুছে একদম সাবান জল দিয়ে মুছে টুছে পরিষ্কার করে রেখেছি। ফ্রিজে কোনো ব্যাপারই নেই। তো এই জন্য ফ্রিজটা পুরো পরিষ্কার, নিরামিষ রাখলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। তো আমার এখানে আলু পোস্ত প্রায় হয়ে গেছে। আর প্রচণ্ড খেতে কিন্তু ভালো লাগে, মানে প্রচণ্ড গরমকালে এরকম আলু পোস্ত থাকবে, টকের ডাল থাকবে আম দিয়ে, ও মানে আর কি বলবো, সেই স্বাদ। আর জল ধরে ভাত দিয়েও ভালো লাগে। তো বড়া একটু করে নেবো, একটা শুকনো লঙ্কা ভেজে রাখবো, ব্যাস। মটর ডালটা প্রায় কিন্তু ভিজে এসছে। এবার আমি মিক্সিতে বেটে, কারণ আমরা তো শিলনোড়ায় বাটি না, বাপরে বাপ, ওসব ভাবতে গেলেও ভয় লাগে। তো হ্যাঁ, মিক্সিতেই বেটে নেবো, বেটে নিয়ে তারপরে মটর ডালের বড়াটা করবো, জমিয়ে কিন্তু খাবো। মানে শীতল পান্তার খাওয়াটাও কিন্তু খুব টেস্টি, মানে ভালোই লাগে। আমাদের ঘরে পান্তা ভাত খেতে সবাই ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। মানে আমাকে মটন ভাত দেবে আর একদিকে পান্তা ভাত দেবে, আমি পান্তা ভাতটাই চয়েস করবো। তো আমার ভীষণ ভালো লাগে খেতে। জল ঢেলে অনেক সময় আলু ভাজা দিয়েও পান্তা ভাত খেয়ে নিই, জানো তো বন্ধুরা। তো আমি ভীষণ ভক্ত, মানে আমার পান্তা ভাত খেতে ভালো লাগে। আর পান্তা ভাত খেলে নাকি গ্লামার বাড়ে, জানো তো। তো পান্তা ভাত খেলে আয়ুও বাড়ে, গ্লামার বাড়ে, শুনেছি এগুলি, শোনা কথা। যাই একটু মজা করলাম। তো আমার ঘরে আজকে এখন আমি করে নিচ্ছি আলু পোস্ত। তা ভাবলাম যে বন্ধুদের সঙ্গে এখন রিলস করতে, মানে রিলস ছেড়েছি আমি, কিন্তু রিলস ভিডিও কেমন লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানি। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমার স্টার বন্ধুরা আমাকে এত যে ফুলের ভালোবাসা দিচ্ছে, মানে সত্যি কথা লাভ ইউ। ভীষণ তোমাদের আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, যে আমাকে এত তোমরা ভালোবাসা দিচ্ছ। হ্যাঁ, মানে আমাকে এত ভালোবাসা যে বন্ধুরা আমি কি বলবো, প্রচণ্ড আমি খুশি। আর আমার ভিডিও রিলস কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। তোমরা তো কমেন্ট করছোই, আমি দেখতে পাচ্ছি। আর আমাকে তো অনেক ভালোবাসা দিচ্ছ, সেটাও আমি দেখতে পাচ্ছি। তো এরকমই ভালোবাসা দিয়ে যেও, আমার পাশে থেকো। আমি প্রিয়াঙ্কা, আমিও তোমাদের পাশে থাকবো। আর কি আছে, একে অপরকে ভালোবাসা দেওয়াই যায়। ভালোবাসা দিতে গেলে তার কোনো ইনভেস্টমেন্টের দরকার পড়ে না। তো ভালোবাসা একে অপরকে দেওয়াই যায়। তো আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে
এই দেখো বন্ধুরা, মটর ডালটা কিন্তু পেস্ট করে নিয়েছি। আমি তো আর শিলনোড়ায় বাটি না, আমি মিক্সিতেই পেস্ট করেছি। হ্যাঁ, ওইসব আমাদের দ্বারা হবে না, আমাদের এত টাইম নেই। তো এই দেখো দেখো আমার হাতের দাগটা সেই পুড়ে গেছিলো। তো মটর ডাল এরকম পেস্ট করে নিয়ে এর মধ্যে কিন্তু নুন, হলুদ, একটু মিষ্টি, একটু কালো জিরে সব দিয়েছি। এবারে আমি কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি এখানে বড়ার মতন করে দিয়ে দেবো। আমি একটু বড় বড়ই দিচ্ছি, বড়ার মতন করে, ডাল বড়ার মতন, যাতে মানে অত বড় দিচ্ছি না, মোটামুটি। এই দেখো, এক হাতে ক্যামেরা, এক হাতে দিয়ে তেলে পুড়ে না মরি আমি। এই দেখো দেখো তো ছাড়ছি, পুড়ে না মরি আমি। এরকম কত ছ্যাঁক খাই আর পুড়িব বন্ধুরা, তার বলার মতন আর মানে কিছু নেই। দেখো, আগে তো খুব রান্নার ভিডিও ছাড়তাম, এখন আর ছাড়ি না সেভাবে। হ্যাঁ, কারণ সত্যি কথা গরমকালে রান্নাবাড়ি করবো কিনা তাও জানি না। তার মধ্যে গ্যাসের তো যা অবস্থা, গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস পাওয়া যাবে না, আর রান্না করে খেতে হবে না বন্ধুরা, বুঝেছো? ভাবছি ওই সাবু কিনে রাখবো, সাবু ভেজাবো, কলা হ্যাঁ দিয়ে মাখবো আর খাবো। হ্যাঁ, গ্যাস ট্যাস না পেলে কী হবে কে জানে ভাই। হ্যাঁ, আমার ইন্ডাকশান আছে, কিন্তু আবার তার সব রকম পাত্র নেই। আর অনেক বছরের আগের কেনা তো ইন্ডাকশানটা সেরকম অতটা ভালো কাজ করে না, সেই পিন করে হয়, জানো তো? ওইসব গ্যাসের মানে গ্যাসের আগুনে রান্না করা ঝটজল দিয়ে আর ইন্ডাকশানে রান্না করা ভাই আমার তো পোষায় না। জানি না আমার কী হবে, আমার মাথাতেই বাসটা পড়বে আমি জানি, কারণ আমি তো ঝটজল দিয়ে আমাকে সব করতে হবে, কারণ আমাকে একাই সামলাতে হয় সব কিছু। হ্যাঁ, তো আমার পক্ষে ভীষণ অসুবিধা, ওই ধীর গতিতে কাজ আমার দ্বারা হবে না, আমার ঝটজলদি সব করতে হবে, বুঝেছো? ওই রান্না নিয়ে বসে থাকবো, কুটুকুটু করবো, ওইসব কাজ আমার দ্বারা হবে না, একাই সব সামলাতে হয় না বন্ধুরা। তো এই দেখো সব বড়ার মতন আকারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্যাসের কী অবস্থা হবে জানি না গো বন্ধুরা, গ্যাস বুক করেছি, গ্যাস বুক নিল না, জানি না কী হবে। তো এই কটাই দিয়েছি, আস্তে আস্তে হলে তারপরে আবার ইয়ে করবো। আমি দাঁড়াও হাতটা ধুয়ে নিই একটু, হাতটা না ধুলে তো হবে না, হাতটা ধুয়ে নিই, হাতটা ধুয়ে তারপরে আবার ফিরে আসবো। একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। হ্যাঁ, ছাড়ার সময় একটু আঁচটা কমিয়ে ছাড়ছিলাম। হ্যাঁ, তারপরে এই যে বাড়িয়ে নিলাম। পুরো গরম লাগছে, মুখ চোখ ঘেমে দেখো, গায়ে একটা প্রথমে ওড়না দিয়েছিলাম, হ্যাঁ এই জন্য একটু উঁচু করে দেখাচ্ছি, আবার সেই ওড়নাটা খুলে রেখেছি। মুখ চোখ লাল হয়ে গেছে, এখানে লাল হয়ে গেছে, র্যাশ বেরিয়ে গেছে, কারণ লঙ্কা ওই যে ডালটা মেখেছিলাম তার আগে একটা পোস্তটা বেটেছিলাম মিক্সিতে, আর সেই হাতটা আমি দিয়েছিলাম মুখের মধ্যে, ব্যাস আমার মুখের এখানে লাল হয়ে গেছে, আর জ্বালা করছে, প্রচণ্ড জ্বালা করছে, দেখো প্রচণ্ড জ্বালা করছে। তো যাই হোক, রান্না করতে গেলে সব হবে। আর আগের দিন তো হাত পুরো দেখো, হাতের দাগটা কিন্তু যায়নি, দেখেছো? তো এরকম ছ্যাঁকা দাগ পোড়া আমার মানে কি বলবো, আমার লেগেই আছে। এই ছ্যাঁকা খাচ্ছি, এই পোড়া খাচ্ছি, এই করছি, এইসব লেগেই আছে। তো বড়া আস্তে আস্তে হোক, বেশি নাড়াচাড়া যাবে না। একটু নিচটা হালকা হালকা ভাজা হলে তারপরে উল্টাবো, বেশি নাড়াচাড়া করলে বড়াটা ভেঙে যেতে পারে। তো এটা আস্তে আস্তে হোক, একটু মানে কম আঁচে দেবো, একটু বাড়াবো, এরকম করতে করতে করবো। এই দেখো না, এখানে ভেজে রেখেছি 4টি শুকনো লঙ্কা, মানে এটা আমার ভীষণ প্রিয়। পান্তা ভাত খাবো আর তার সাথে শুকনো লঙ্কা ভাজা থাকবে না, তা কি হয় কখনো? তাই জন্য শুকনো লঙ্কা ভেজে রেখেছি, মানে এটা হচ্ছে আমার জন্য। খাওয়া জানি মানে একদমই উচিত না, শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক, কিন্তু ক্ষতিকারক খাবারগুলি তো মানে মানুষের বেশি পছন্দ। আমরা কিন্তু যেগুলি ক্ষতিকারক জিনিস সেগুলি আমাদের কিন্তু পছন্দটা বেশি, দেখবে সবারই তাই। এই দেখো বড়ার এক পিঠ হয়ে গেছে অলরেডি, আমি কিন্তু এবারে উল্টে দেবো, এই আলগা আলগা করে একটু আলগা আলগা হাতে উল্টে দিতে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু বড়া ভেজে এখানে বড়ার রসাও করা হয়ে গেছে। আমরা তো একটু আলু প্রিয়, তাই আলু না দিলে আমাদের ভালো লাগে না, তাই একটু দিয়ে দিয়েছি আলু। আর এই দেখো টমেটো আলু দিয়ে কিন্তু বড়ার একটু রসা করে নিয়েছি। আর এখন কিন্তু আমি একটু নামাবার সময় হয়ে গেছে, এই দেখো দিয়ে দেবো ঘি, আর ঘিটা দেওয়ার পরে দেবো গরম মশলা। এই দেখো ঘিটা দিয়ে দিলাম, নিরামিষ যে কোনো তরকারিতে তো ঘি গরম মশলা না দিলে চলবেই না। হ্যাঁ, তো ঘি গরম মশলা দিতেই হবে, বুঝেছো? তো আর এখানে কিন্তু দেবো এই দেখো সানরাইজের গরম মশলা, তো দিয়ে দিচ্ছি। একটু গরম মশলাও ছড়িয়ে দিই, খেতে কিন্তু দারুণ। এই দিয়ে খেলে এটা করে রাখলাম, এটা কালকে শীতল পান্তা কালকে বিকালে খাবো, কারণ আমি আর কালকে উনুনই ধরাবো না। এই জন্য করে রাখলাম, একবারে মাইক্রোওয়েভে গরম করবো আর গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো, বুঝেছো? তো এখানে বড়ার রসা হয়ে গেছে, একদম কমপ্লিট। আর এই বড়াতে কিন্তু ঝোল টেনে নেবে, এই জন্য ঝোল আর টানালে হবে না। এখন আমি তার জন্য গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ বড়াতে কিন্তু ঝোলটা টেনে নেবে। আর এখানে দেখো বড়া ভেজে তুলে রেখেছি, সাথে শুকনো লঙ্কা, এই যে এক বাটি বড়া ভেজে রাখা আছে। আর এখানে আমার কিন্তু ভাত তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এইটা দেখো, এটা হচ্ছে আলু পোস্ত, যেটা আমি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছিলাম। তো বন্ধুরা দারুণ, জানো তো গরমকালে এর মতন মানে ভালো খাবার আর কিছু হতেই পারে না, সেই স্বাদ। তো এখানে আলু পোস্তটা হয়ে গেছে, আর দারুণ হয়েছে আলু পোস্ত, একদম গামাখা গামাখা আলু পোস্ত দিয়ে কিন্তু একদম কালকের পান্তাটা জমে যাবে, পুরো জমে ক্ষীর। তো আমার হয়ে গেছে মোটামুটি রান্না। এখন আমি গ্যাস মুছবো, মানে গ্যাস পরিষ্কার পালা, গ্যাস ট্যাস মুছে তারপরে কিন্তু একটু ফোন নিয়ে কুটুকুটু করে ঘাটতে বসবো, কারণ ফোনে এডিটিং থাকে, অনেক কাজ থাকে, তোমরা তো জানোই 1টা 1টা অবধি আমাকে ফোনে কাজই করতে হয়। আর সত্যি কথা বলতে গেলে যারা যেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে মেসেজ যারা করছো, আমি বেশি মেসেঞ্জারে যাই না, আমি বেশি কথাও বলি না, কারণ মেসেজ করার আমার টাইমই নেই। আর ফর নাথিং বেফালতু মেসেঞ্জারে ঢুকে গিয়ে বসে থেকে টাইম নষ্ট করতেও আমি একদমই পছন্দ করি না, সেটা হয়েও ওঠে না। তোমাদেরকে দেবো অনেক অনেক ভালোবাসা, চলো টাটা বাই। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে কারা কারা পছন্দ করছো, মানে আমার এই রান্নাটা আলু পোস্ত খেতে পছন্দ করো, আর এরকম গরম গরম বড়া দিয়ে পান্তা ভাত আর বড়ার রসা খেতে কারা কারা পছন্দ করো। তো চলো বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, টাটা।